তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো। কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। সঞ্জয় সেন মিলিটারিতে চাকরি করে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে সরাসরি যুদ্ধ করতে গিয়ে অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। হেন যুবক গেলেন তার মামার বাড়ি বেড়াতে। একদিন সকালে সে তার মামার সাথে বেড়াতে বেরিয়েছিল। মামা, এই বাড়িটা কাদের গো? চৌধুরীদের। কেউ থাকে না? না, কেন? ভুতুড়ে বাড়ি বলে এই বাড়িটার একটা বদনাম আছে। লোক সচক্ষে ভূত দেখেছে পর্যন্ত। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আমিও ভূত দেখবো আজ রাত্রে। তবে তার আগে আমার কিছু জিনিসপত্র চাই। না না, ও সব বনেছে ভূতের বাড়িতে, তোকে আমি কিছুতেই যেতে দেব না। এখন যা চাইছি চটপট সেগুলো দাও তো। দাঁড়াও, দিচ্ছি। আর লোহার ছোট ছোট বল তো আমার কাছে আছেই। ধরো ধরো তোমার জিনিসপত্র। আচ্ছা, চলি মামি। দুগ্গা দুগ্গা। ওরে বাবা রে, এটা কোথা থেকে এলো রে? বাবা, এ তো দেখছি ভূতেদের কলোনি। এই, তুই কে রে? তুই কে? আমি এদের রাজা। আমি মানুষের রাজা। আমার ক্ষমতা জানিস? আমি তোকে ছুঁড়ে হিমালয়ে পাঠাতে পারি। আমার ক্ষমতা জানিস? আমি এই লোহার কড়াই চিবিয়ে ধুলো করতে পারি। এই দেখ। কই, তুই দেখা তো দেখি। ওই দে। ওরাই চিবোতে চিবোতে তো চিড়ে চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু না, ধুলো তো হলো না। তোরা পাথর নিংড়ে রক্ত বের করতে পারবি না। কিন্তু আমি পারবো। এই দেখ। কিরে, পারবি না তো? আচ্ছা, তোরা সবাই এই বস্তাটার মধ্যে ঢুকতে পারবি? হ্যাঁ, তা পারবো। কই, দেখা তো দেখি। বেশ, দেখ তবে। এই আসব। এই, তুই বস্তার মুখ বন্ধ করলি কেন? খোল, খোল বলছি। এই খোল, খোল বলছি। খুলতে পারি যদি তোরা এখান থেকে চলে যাস। না, আমরা যাব না, কিছুতেই যাব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলাম রে, হাড়গোড় সব ভেঙে গেল রে, দয়া করে আমাদের ছেড়ে দে রে। ছাড়তে
পারি যদি তোরা এখান থেকে পালাস। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি আমরা পালাবো এখান থেকে। যা পালা তবে। ওরে বাবা রে, বাবা রে। এরপর কোনোদিন ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়নি। চৌধুরীরাও বহাল তবিয়াতে ওই বাড়িতে বসবাস শুরু করলো। শুধু তাই নয়, ভূত তাড়ানোর পুরস্কার স্বরূপ তারা সঞ্জয়কে 1,00,000 টাকা পুরস্কার দিল।